টিকিট কেটে ফুটবল খেলা দেখতে আসছে, এটা কিন্তু ইটস এ ইউনিক থিং বাংলাদেশে। কালচারাল, আমরা কালচারাল পারফরমেন্স রাখবো, বর্তমান সময়ের নাম করা সিঙ্গার তিনি রাখবো ইনশাল্লাহ। আমরা ডিজিটাল হোস্ট করার প্ল্যান করছি, ডিজিটাল হোস্ট রাখবো যিনি রেগুলার আপডেট দেবে। 10 তারিখের ম্যাচের রেজাল্ট যে কোনো কিছু হতে পারে, মানে আমরা এক্সপেক্ট করছি যে বাংলাদেশ ভালো করবে, দেন এগেইন ব্রাজিলও এক্সপেক্ট করেছিল তারা জার্মানিকে হারিয়ে ফাইনালে উঠবে। এনিথিং ক্যান হ্যাপেন, একটা ফুটবল ম্যাচ 90 মিনিটস, ইউ নেভার নো। ওখানে তো ফুটবলটা শেষ না, ওটাকে আমরা বলছি বা বাংলাদেশ ফুটবল ফেডারেশন বলছে যে এটা ইতিহাসের শুরু। রাইট, হোয়াট এভার হ্যাপেন্স ওই ম্যাচে, এর পরের কর্ম পরিকল্পনা নিয়েও কি আপনারা ভাবছেন? অ্যাবসলিউটলি। মানে প্রথমত বলি, এটা আমি অনেক জায়গায় বলেছি যে 90 মিনিটসে তো আসলে আমাদের কিছু করার নাই। দ্যাটস আওয়ার রেসপেক্টেড প্লেয়ার্স অ্যান্ড আওয়ার হেড কোচ অ্যান্ড দ্য টেকনিক্যাল টিম। বাট 90 মিনিটসের আগে পরে কিন্তু আমাদের অনেক কিছু করা আছে। সো এক্ষেত্রে আমি একটু বলতে চাই, দেখেন একটা এখন কিন্তু একটা নবজাগরণ হচ্ছে, কোনো সন্দেহ নেই এটা। সো এই নবজাগরণে কিন্তু ইতিমধ্যে দুটো জিনিস আমরা দেখতে পেয়েছি। ফার্স্ট অফ অল আমরা দেখতে পেয়েছি যে একটা মাস পিপল, এই যে টিকেটে বলেন, আপনি ডিজিটাল মিডিয়া বলেন, অনেক লোক কিন্তু এখন ফুটবল নিয়ে কথা বলছে অ্যান্ড দে আর ভেরি অ্যাক্টিভ অ্যাবাউট ইট। সো দ্যাট ইজ উই হ্যাভ সিন অলরেডি। দ্বিতীয় আমরা একটা খুব ইন্টারেস্টিং জিনিস দেখেছি, যেটা আমার মনে হয় না ডোমেস্টিক কোনো খেলায় হয়ে থাকে, এটা যে লাস্ট খেলা যখন হলো ভারত আর বাংলাদেশের শিলংয়ে, যেটা আমরা কিন্তু অর্গানাইজ করিনি, আমরা খালি একটা অর্গানাইজ করেছিলাম বিএফএফ এর সামনে। অ্যাটলিস্ট আমার জানার মতো 50 ইনস্টলেশনস হয়েছে নেশন ওয়াইড, ছোট স্ক্রিন বড় স্ক্রিন করে মানুষ গ্রুপে খেলা দেখেছে। এটা কিন্তু বিশ্বকাপে হয়, একটা বাংলাদেশ ইন্ডিয়ার খেলা হওয়ার কথা না, বাট সেটা আমরা দেখেছি। অর্থাৎ কি, মানুষ ফুটবল নিয়ে কথা বলছে, মানুষ ফুটবলটা একসাথে বসে এনজয় করছে। এখন এই 10 তারিখে আমরা কিন্তু আরেকটা সুযোগ পাচ্ছি যে মানুষ ফুটবল খেলা দেখতে আসছে স্টেডিয়ামে অনেক দিন পরে, মানে টিকিট কেটে ফুটবল খেলা দেখতে আসছে। এটা কিন্তু ইটস এ ইউনিক থিং বাংলাদেশে, অ্যান্ড নট অ্যাগেইন স্মল স্টেডিয়াম, মানে এটা অনেক বড় স্টেডিয়াম না, আপনি ভিআইপিস অ্যান্ড গ্যালারিজ মানে 20,000 প্লাস। সো আপনি দেখেছেন যে কীভাবে টিকিটগুলো আলহামদুলিল্লাহ সেল হয়ে গিয়েছে। সো এই যে দর্শকরা আসছেন, আমার প্রেসিডেন্টের একটি বার্তা যে দে মাস্ট হ্যাভ এ গুড এক্সপিরিয়েন্স। অর্থাৎ 90 মিনিট তো প্লেয়াররা খেলবে, বাট তার আগে যে তারা কষ্ট করে আসবে তাদেরকে আমরা একটি ভালো অভিজ্ঞতা দিব। সো এটা নিয়ে আমরা এখন কাজ করছি, এবং আপনি জেনে খুশি হবেন যে এগেইন লট অফ নিউ থিংস। আমরা প্রি শো অ্যারেঞ্জমেন্ট করছি, আমরা কালচারাল পারফরমেন্স রাখবো, বর্তমান সময়ের নাম করা সিঙ্গার তিনি রাখবো ইনশাল্লাহ। আমরা ডিজিটাল হোস্ট করার প্ল্যান করছি, ডিজিটাল হোস্ট রাখবো যিনি রেগুলার আপডেট দেবে। আমরা স্টেডিয়ামের ইনসাইড ব্র্যান্ডিংটা অনেক হেভি করছি ইনশাল্লাহ। মানে সাধারণত স্টেডিয়ামের তো ম্যাক্সিমাম জিনিস খালিই থাকে, হ্যাঁ, সো ওগুলিকে আমরা র্যাপ করবো উইথ আওয়ার স্পন্সার্স অ্যান্ড পার্টনার্স। ও বাই দ্য ওয়ে, এটা একটু বলতে হয় যে টেকনো একটি ফোন ম্যানুফ্যাকচার কোম্পানি, দেখেন ওনারা কিন্তু টাইটেল স্পন্সর নিয়েছে, এটাও কিন্তু আনহার্ড অফ। এটা কিন্তু একটা খেলা, আপনি খেলা করে দেখেন, আপনি টুর্নামেন্টের স্পন্সর হয়, একটা খেলার টাইটেল স্পন্সর হয়, এটা কিন্তু আনহার্ড অফ। আলহামদুলিল্লাহ আমরা এটাও পেয়েছি। সো আমরা ইনসাইড ব্র্যান্ডিংটা খুব স্ট্রং করব, আমরা আউটসাইড ব্র্যান্ডিংয়ে বেশ এমফাসিস দিচ্ছি। এবার আমাদের প্ল্যান আছে 8টি বিভাগীয় শহরে 8টি ফ্যান জোন করব, যেটা আপনি জানেন যে মানে ইন্টারন্যাশনাল ইভেন্টস এগুলো হয় না কখনো, সেটাও আমরা এবার করতে যাচ্ছি ইনশাল্লাহ। সো আই থিঙ্ক ওভারঅল আমরা, আপনি যেটা আগে বললেন যে আমরা 20+ ক্যামেরার প্রোডাকশন হচ্ছে, অর্থাৎ টিভির পর্দা যারা দেখবেন দে উইল হ্যাভ এ গুড এক্সপেরিয়েন্স। যে খেলা দেখতে পারছে না ঢাকার বাইরে, ঈদের সময় অনেকে ঢাকার বাইরে থাকবেন, তারা ফ্যান জোনে গিয়ে খেলা উপভোগ করতে পারবে। আর মাঠের ভিতরে উইল হ্যাভ প্রি শোজ, উইল হ্যাভ ডিজে, উই আর প্ল্যানিং টু হ্যাভ এ লাইট শো, দেখা যাবে এটা যদি করতে পারি আমরা। বাট ওভারঅল একটা ইলেকট্রিফাইং একটা এক্সপিরিয়েন্স দেওয়ার জন্য আমরা চিন্তা করছি, যেটা আপনার মানে যেটা বললাম যে আমরা কিন্তু বিদেশে কিন্তু যখন স্টেডিয়ামে মানুষ খেলা দেখতে যায়, ওরা কিন্তু একটা এক্সপিরিয়েন্স আনতে যায়। ইটস নট দ্য গেম, ইটস অ্যান এক্সপিরিয়েন্স। সেটা আমরা চাচ্ছি যে মানুষজন আসবেন, ফ্যামিলি নিয়ে আসবেন, দে উইল এনজয়, দে উইল হ্যাভ এ গুড টাইম ইনশাআল্লাহ, অ্যান্ড হোপফুলি উইল হ্যাভ এ গুড রেজাল্ট ইনশাআল্লাহ। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.